হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ইউটিউবে যারা ভিডিও করো, ইউটিউবে যারা নিজেদের ভিডিও পোস্ট করো চ্যানেল খুলে, অনেকেই ভিডিও বানানোর সময় পাও না বা আলাদা করে রিলস বানানোর, বা অনেকেই হয়তো রিলস বানানোর সুযোগ পাও না বা সময় পাও না। এই জন্য ইউটিউবে একটি নতুন ফিচার্স এসছে, অন্যজনের ভিডিও বা অন্যের ভিডিওর সাথে কোল্যাপস করে বা গ্রিন স্ক্রিন ভিডিও করেও তোমরা অন্যের শর্ট ভিডিওতে, অন্যের রিলসের সাথে নিজেদের ভিডিও বানিয়ে রুমের মধ্যে, বা এর জন্য বাইরে কোনো যাওয়ার প্রয়োজন নেই, অন্যের ভিডিওর সাথে কোল্যাব করে বা গ্রিন স্ক্রিন ভিডিও করে কেবল নিজের মুখ দেখিয়ে, তোমরা শুধুমাত্র নিজের ফেস দেখিয়ে তোমরা অন্যের রিলসের সাথে ভিডিও বানিয়ে সেই রিলসগুলি নিজের চ্যানেলে পোস্ট করে তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন বানাতে পারবে, মনিটাইজেশন করতে পারবে। তো কিভাবে করা যাবে দেখে নেওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি খুলব। ইউটিউব অ্যাপ্লিকেশান খোলার পরে আমাদের সামনে যে শর্টস ভিডিওগুলো আসবে, ওই শর্টস ভিডিও থেকে আমাদের পছন্দ মতো যে কোনো শর্টসের সাথে আমরা কোল্যাব বা গ্রিন স্ক্রিন ভিডিও বানাবো। তো এইখানে ইউটিউবে আমাদের সামনে এই যে শর্টসগুলো রয়েছে, এই শর্টসটিকে আমরা টাচ করব। এখানে ভিডিওতে যে রিমিক্স বলে অপশানটা রয়েছে ডান দিকে, রিমিক্স অপশানে টাচ করলে আমাদের অপশানগুলো চলে আসবে ভিডিওর সাথে কিভাবে আমরা নিজেদের ফেস দেখিয়ে বা মুখ দেখিয়ে ভিডিও বানাবো। এখানে যে কোল্যাব অপশান আছে, কোল্যাবে টাচ করলে ভিডিওটি একটু লোডিং হতে সময় নেবে। ভিডিওটি লোড হওয়ার পরে আমরা এই যে নেক্সট লেখা আছে, নেক্সটে টাচ করে দেবো। নেক্সট লেখা টাচ করার পরে ভিডিওটি প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে 1-2 সেকেন্ড সময় নেবে। প্রসেসিং হওয়ার পরে ভিডিওটিকে পাশে রেখেই আমাদের ক্যামেরা অন হয়ে গেছে আমরা যেভাবে ভিডিও করতে চাই। তো এখান থেকে এই যে এটা থেকে আমরা ব্যাক ক্যামেরা করতে পারি। এই দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। আবার আমরা ফ্রন্ট ক্যামেরা করলাম। ভিডিও বানানোর সময় এইখানে যে মাইক্রোফোন অপশানটা রয়েছে, এটাকে তোমরা অবশ্যই অন করে রাখবে। এটাকে যদি মিউট করে দাও তাহলে তোমাদের কোনো কথার সাউন্ড রেকর্ডিং হবে না। এটিকে অন করে রাখবে এবং তোমরা ভিডিওতে অবশ্যই কিছু বলবে। নিজেদের ক্রিয়েটিভিটি অবশ্যই কিছু দেখাতে হবে ইউটিউবে, নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে, অথবা ভিডিও থেকে কোনো মনিটাইজেশন পাওয়া যাবে না। এই ভিডিওতে ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, সবই পাওয়া যাবে, কিন্তু চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যাবে না। এই যে অপশানটা আছে, এখান থেকে টাচ করে আমরা আমাদের সাইড চেঞ্জ করতে পারি, অর্থাৎ ভিডিওটাকে আমরা বাম দিকে রাখবো নাকি ডান দিকে রাখবো। এই যেমন রাইট সাইড রাখলে ভিডিওটি চলে আসবে ডান দিকে, আমাকে দেখাবে বাম দিকে। এবং এই যে টপ করি, অর্থাৎ ভিডিওটি ওপরে চলে যাবে, আমার ভিডিওটি বা আমার ফেসটি নিচে দেখাবে। এইভাবে তোমরা সাইড বা ওপর নিচে চেঞ্জ করে নিতে পারো। এখানে আমি ভিডিওটাকে বাম দিকে রাখছি, ভিডিওটাকে বাম দিকে রেখে আমার ফেসটাকে বা আমার ভিডিওটাকে আমি ডান দিকে রাখছি। এবং এইখানে এই যে ঘড়ির মতো চিহ্নটা রয়েছে, এইটাতে টাচ করলে এখানে অপশান আসবে ড্র্যাগ টু চেঞ্জ হয় রেকর্ডিং স্টপ, অর্থাৎ ভিডিওটি 15 সেকেন্ডের ভিডিও, এর মধ্যে আমরা যেইখানে সিলেক্ট করব, মনে করো যদি আমি 5 সেকেন্ড এখানে সিলেক্ট করে রেখে দিই, 5 সেকেন্ড পরে ভিডিওটি রেকর্ডিং হয়ে স্টপ হয়ে যাবে, আবার আমরা নতুন করে রেকর্ড করতে পারবো। অর্থাৎ ভিডিওটি 5 সেকেন্ড পর্যন্ত প্লে হবে, রেকর্ডিং হবে, হয়ে তারপরে স্টপ হয়ে যাবে, তারপর থেকে আমরা আবার ভিডিওটি রেকর্ডিং করব। এভাবে সেট করা যাবে। এবং কাউন্টডাউনটা হলো আমাদের ভিডিওতে স্টার্ট হওয়ার আগে যে 3, 2, 1 করে টাইমটা দেখায়, কাউন্টডাউন হয়, সেইটি যদি আমরা 10 সেকেন্ড রাখি, কাউন্টডাউন 10 সেকেন্ড হবে, 10, 9 করে করে একটু বেশি টাইম পাওয়া যাবে। এই সব কিছু সেটিং কমপ্লিট করার পরে তোমরা এই যে লাল যে প্লে অপশানটা, প্লে অপশানে টাচ করলেই ভিডিওটি রেকর্ডিং শুরু হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে তোমরা স্টপ করবে এবং এই যে রাইট চিহ্ন রয়েছে, রাইট চিহ্নে টাচ করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। এবং এরপরে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের ভিডিওটি সরাসরি তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। এখানে তোমরা কিছু ক্যাপশন লিখে দেবে, ভিডিও টাইটেল কিছু লিখে দেবে, এবং অন্যান্য শর্টস আপলোডের মতোই তোমরা এখানে টাইটেল দেবে, ট্যাগ দেবে, দিয়ে ভিডিওটাকে আপলোড করে দেবে। সম্পূর্ণ তোমাদের চ্যানেলেই আপলোড হবে। এটি হলো কোনো ভিডিওর সাথে কোল্যাব করা। এরপরে একটি অপশান রয়েছে, এই রিমিক্স অপশানে গিয়ে টাচ করলে দেখতে পাবে গ্রিন স্ক্রিন বলে একটি লেখা আছে। গ্রিন স্ক্রিন অর্থাৎ কোনো ভিডিওর সাথে গ্রিন স্ক্রিন ভিডিও করা, ব্যাকগ্রাউন্ডে কিছুই দেখা যাবে না, শুধুমাত্র যে ভিডিওটি করবে তাকেই দেখা যাবে। তো আমরা গ্রিন স্ক্রিনে টাচ করব। গ্রিন স্ক্রিন করার পরে আমরা এখানে ডান করব। প্রসেসিং হওয়ার পরে দেখতে পাচ্ছি ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে এবং আমার ছবিকে সামনে সম্পূর্ণ দেখাচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে না আছে সেগুলোকে দেখাচ্ছে না। তো এই সময় এই ভিডিওটাকে, আমার ভিডিওটাকে একটু ছোট করে এটাকে কর্নারে, ছোট্ট করে কর্নারে বসিয়ে দেবো। এইভাবে কর্নারে বসিয়ে দিয়ে ভিডিওটাকে আমি প্লে করব। তো
তো গ্রিন স্ক্রিন ভিডিও করার জন্য সবথেকে ভালো হবে তোমাদের পেছনে যদি একটি সবুজ পর্দা থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ডের কিছুই দেখা যাবে না এবং গ্রিন স্ক্রিন ভিডিওটি খুব সুন্দর আসবে। এবং গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর সময় অবশ্যই তোমাদেরকে কিছু বলতে হবে, নিজেদের ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হবে। শুধুমাত্র তার ভিডিওটিকে প্লে করে আপলোড করে দিলেই সেটি আমাদের চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যাবে না এবং আমাদের চ্যানেলে ওই ভিউজটি কাউন্ট হতেও পারে, নাও হতে পারে এবং চ্যানেলটি কপিরাইট ক্লেম চলে আসবে। অর্থাৎ অন্যের ভিডিও সম্পূর্ণ হুবহু যদি আপলোড করে দিই, আমরা যদি কোনো ক্রিয়েটিভিটি না দেখিয়ে ভিডিওটাকে সম্পূর্ণ হুবহু আপলোড করে দিই, আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে এবং চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। ভিডিওতে কোল্যাব করার মতোই এখানেও গ্রিন স্ক্রিন ভিডিও করার সময় এই যে অপশানগুলোকে তোমরা পাবে, এখানে এটি ব্যাক ক্যামেরা করার, অর্থাৎ ক্যামেরা ফ্রন্ট ও ব্যাক করার জন্য অপশানটি। এইটা হলো সেই ঘড়ির চিহ্ন যেটাতে কাউন্টডাউন কমা বাড়া করার জন্য, এবং এইখানে ড্র্যাগ টু চেঞ্জ হোয়ার রেকর্ডিং স্টপ, অর্থাৎ সেই 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে ভিডিওটি প্লে হয়ে আবার স্টপ হয়ে যাবে, যেমন কোল্যাব অপশানে ছিল, এখানেও গ্রিন স্ক্রিনেও আছে। এবং এইখানে রয়েছে মাইক্রোফোনটাকে তোমরা অবশ্যই অন করে রাখবে, কারণ নিজেরা যে কথা বলবে বা কিছু বলবে সেটা অবশ্যই রেকর্ড করা প্রয়োজন, নিজেদের ক্রিয়েটিভিটি অবশ্যই কিছু থাকা প্রয়োজন। এবং এরপরে রয়েছে এখানে একটি অপশান ফিল্টার। এই অপশানে টাচ করলে ফিল্টার অপশানটি তোমাদের ভিডিওতে বিভিন্ন রকম ফিল্টার এবং এফেক্ট চলে আসবে। সমস্ত সেটিংগুলো অন করার পরে এরপরে আমরা লাল যে চিহ্ন রয়েছে এটাতে টাচ করলে ভিডিওটি রেডি হয়ে যাবে, ভিডিওটি প্লে হয়ে রেডি হয়ে যাবে। তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি যেভাবে যে ভিডিওটিকে প্লে হয়ে পুরো রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে। আমরা এইখানে মাঝখানে স্টপ করে ভিডিওটাকে অল্প রেকর্ডিং করে স্টপ করে ভিডিওটাকে সেইটুকু নিতে পারি, অথবা এই যে অ্যারো চিহ্ন রয়েছে বাম দিকে, এটাতে টাচ করলে যতটুকু রেকর্ডিং হয়েছিল সেগুলো আনডু হয়ে যাবে, অর্থাৎ ভিডিও রেকর্ডিংটি আবার কেটে যাবে, নতুন করে প্রথম থেকে ভিডিওটি রেকর্ড করতে পারবো। এখন আমার ভিডিওটি রেকর্ডিং হয়ে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এই যে নেক্সট অপশানে ক্লিক করার পরে ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড হওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এইখান থেকে আমরা আবার নতুন করে আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটিতে নিজেদের মতো একটি টাইটেল লিখে দেবো। এখান থেকে আমরা শর্টস যেমন আপলোড করি তেমনই টাইটেল লিখে দেবো, আমাদের ট্যাগগুলো দিয়ে দেবো। এইভাবে আমাদের চ্যানেলে ভিডিওটি সরাসরি আমাদের চ্যানেলেই আপলোড হবে। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত কিছু না কিছু শেখার ভিডিও পাবে।